ওই সময়ের কথা যখন আপনার প্রভু মিসাক মানে অঙ্গীকার, ওয়াদা, আখাযাল্লাহু মিসাক, আল্লাহ তাআলা গ্রহণ করেছে অঙ্গীকার কার কাছ থেকে? মিসাকান নাবিয়িনা, নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। এখানে একটা পয়েন্ট খেয়াল করুন, রোজে আজলে প্রথম দিবসে আমার আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। অঙ্গীকার যখন নিয়েছেন তখন পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না। সৃষ্টি জগতের প্রথম দিনে আল্লাহ তাআলা যাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন তাদের উপাধি আমার আল্লাহ নিজে বলেছেন তারা নবী। আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, অর্থাৎ রোজে আজলের সময় আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা নবী ডিক্লার দিয়েছে কে? তখন আমাদের নবী কি? তখন আমার নবী বলেন সুম্মা জাআকুমুর রাসূল, তোমাদের কাছে যখন আমার রাসূল আসবে, অর্থাৎ ওই সময় আল্লাহ জানাই দিলেন তোমরা সব নবীরা হইলা নবী, আর এখনই আমি জানাই দিলাম আমার হাবিব হলো রাসূল। যিনি সব নবীরা যখন নবী ডিক্লার পেয়েছে তখনও রাসূল ডিক্লার পেয়েছেন, ওই নবী কখনো গুমরা ছিল, পথভ্রষ্ট ছিল, এটা কি কখনো আপনারা গ্রহণ করতে পারবেন? সুন্নিরা জীবন দিয়ে দিবে, জান দিয়ে দিবে, কখনো নবী গুমরা ছিল এটা গ্রহণ করবে না। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে দল্লান অবস্থায় পেয়েছি। এই যে দল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট, গোমরা, পথহারা, এগুলি হয়, আরো কিছু অর্থ হয়, এগুলি আমাদের জানা দরকার। যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো, একটা শব্দের অনেকগুলি অর্থ হতে পারে। যে অর্থটা এখানে নবীর বেলায় মানাবে ওই অর্থটাই নিতে হবে। যে অর্থটা নবীর শানে মানাইবে না ওটা এখানে নেওয়া যাবে না। দাদু ভাই আমার, কোন নবী গুমরা না, কোন নবী পথভ্রষ্ট হয় না। আল আম্বিয়া ও মাসুমুন, আকায়েদ আহলে সুন্নাত, সুন্নি জামাতের আকীদাগুলি যদি জানতে চান, একটা আকীদা হলো সব নবীরা মাসুম, বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। এই জন্যে শারহ ফিকহিল আকবরের মধ্যে ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার উল্লেখ করেছেন নবীদের কোনো ভুল ত্রুটিও নাই, নবীদের কোনো ভুল ত্রুটিও নাই। তাহলে গোমরাহ হওয়ার প্রশ্নই আসে না। গোমরাহ তো তারা হবে যারা গুনাহ করে, গোমরাহ তারা হয় যারা ভুল করে। নবীরা গুনাহও করে না, ভুলও করে না, এই জন্যে নবীদেরকে গুনাহগার কিংবা ভুলকারী কিংবা পথভ্রষ্ট বলা যাবে। এই জন্যে আকায়েদের দৃষ্টিতেও ওয়াওয়াজাদাকা দাল্লান, এই দাল্লানের অর্থ পথভ্রষ্ট, গোমরা নিতে পারছি না। তাহলে কি অর্থ নিব? যুবক ভাইয়ের একটু মনোযোগ দিয়ে পয়েন্টটা মনে রাখো। কোরআনের মধ্যে নবীর শান আছে, আমরা সুন্নিরা নবীর শান কোরআনের মধ্যে খুঁজে পাই, ওয়াহাবিরা আবার উল্টাটা খুঁজে। এই জন্য আমাদেরকে গভীরভাবে যদি সুন্নিয়ত না বোঝা লাগে বা না বুঝি, তাহলে বাতিলরা আমাদেরকে গোমরা করবে, তাও কোরআন দেখায় গোমরা করবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ তাআলার কোরআন দেখায়া মানুষকে গোমরা করবে, কোরআন দেখায় আবার হেদায়েতের পথে নিবে। এটা কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন। প্রচুর মানুষ কোরআন দিয়ে গোমরা হবে। কিভাবে গোমরা হবে? ওই যে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াত পরেও মানুষ গোমরা হয়, আবার এই আয়াত দিয়ে মানুষ হেদায়েত পায়। কিভাবে? যারা গোমরা হয় তারা অর্থ নেবে, আমি আপনাকে পথভ্রষ্ট গোমরা অবস্থায় পেয়েছি, এরপরে হেদায়েত করেছি, এই অর্থ নেওয়া মানেই হলো উল্টাটা। আর হক সঠিক অর্থ, যথার্থ অর্থ হলো, এটা আমি একটু পরে বলি, ব্যাখ্যা দিয়ে তারপরে বুঝবেন। সহজে বুঝতে আপনাদের সুবিধা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে একটু শীত মনে হয় বেশি, আমারও শীত লাগছে। আমি অনেক জার্নি করে আসছি, খুব তাড়াহুড়া করে আসছি, এবং এখানে এসে এক কাপ চা খাইতে চাইছিলাম। আলহামদুলিল্লাহ এক চুমুক খাইছি, স্টেজ এটা খাইছি।
আপনাদেরকে নিয়ে আরো কিছু সময় কাটাবো। মদিনাওয়ালার মহব্বতে বসেন, শুনেন। সুন্নিরা মন গড়া তাফসীর করে না, সুন্নিরা রেফারেন্স দিয়ে দলিল সহকারে কিতাবের হাওলা সহকারে কথা বলে। আর যারা নজদি ওয়াহাবি তারা আন্দাজি মন গড়া ভুয়া তাফসীর করে মানুষকে বিভ্রান্ত করে। দাদু ভাই আমার, গলাটা একটু ধার দেওয়া লাগবে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আল্লাহর নবী পাগল নয়, নবীজি গোমরাও নয়, এই কথার সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। একটা আয়াত লক্ষ্য করতে পারেন, ভুল তারা করে, পথভ্রষ্ট তারা হয় যারা মনে করেন আল্লাহর জ্ঞানে জ্ঞানী না। জাগতিক মানে মানুষের যে একটা জাগতিক নেশা, পৃথিবীর প্রতি একটা যার নেশা, তারাই ভুল করে বেশি, পথভ্রষ্ট হয়। কিন্তু যাকে আল্লাহ নিজে পরিচালনা করে তিনি কখনো ভুল করতে পারে সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা নুনের কসম করলেন, কলমের কসম করলেন, যা দ্বারা লেখা হয়। এরপরে নবীজির সম্পর্কে আল্লাহ বলেন, মা আনতা আপনি নন, আপনি নন, বিনি'মাতি আল্লাহর নিয়ামতে আপনি নয়, আপনি কি না। আল্লাহ বলতেছেন বিমাজনুন আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর মায়ায়, আল্লাহর দয়ায় হাবিব আপনি কখনোই মজনুন নন, পাগল নন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির যে পাগল নন, বিভ্রান্ত নন, এই বিষয়টা সার্টিফিকেট দিলেন কে? বলেন কে? আমার আল্লাহ নবীজির চরিত্র মুবারক সম্পর্কে এখানে আরেকটা ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র মুবারককে খুলুকে আজিম বলে আখ্যায়িত করলেন, মহান চরিত্র। মহান মানে বিশাল। আল্লাহ যেটা বড় বলে ওটা কি সাধারণ বড়? আল্লাহ যেটাকে মহান বলে, স্রষ্টা যেটাকে মহান বলে, এটার যে কতটুকু মহান এটা আল্লাহই ভালো জানে, আমরা জানি না। আমরার জ্ঞান হলো সসীম, আর আল্লাহ বলতেছে এটা অসীম, মহান। আমাদের জ্ঞানের তুলনায় রাসূল পাকের চরিত্র মুবারক অসীম। সুবহানাল্লাহ বলে। দাদু ভাই আমার, কষ্ট হচ্ছে? জামানাটা একটা কঠিন ফিতনার জামানা, এজন্য আপনাদেরকে এগুলি ভেঙে ভেঙে বোঝাতে হয়। আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বলেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। অর্থ আমরা কি নিব? এবার সূরা ইউসুফের মধ্যে লক্ষ্য করেন, দাল্লানের অর্থ তো গুমরা, পথভ্রষ্ট হয়, এটাও সত্য, আমরা আগেও বলেছি। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
এখানে যে দলহীন পথভ্রষ্ট যারা গোমরা যারা তাদেরকে বোঝানো হয়েছে। এখানে দলহীন মানে গোমরা পথভ্রষ্ট। এইভাবে দলালাত কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদআত গুমরাহি। এখানে দলালা শব্দের অর্থ গুমরাহি, কিন্তু এখানে আমরা ওয়াজাদাকা দাল্লান এটার অর্থ আমরা গুমরাহি পথভ্রষ্ট নিতে পারবো না, কারণ এটার আরো অনেক অর্থ আছে। সেটা বোঝার জন্য আমি তাফসিরগুলি বলতেছি। দুইটা কিতাবের নাম মনে রাখবেন। তাফসিরে মাজহারি কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাই, তিনি এই তাফসিরটা করেছেন সূরা দোহার তাফসিরে। প্রয়োজনে দেখে নিতে পারেন, আমি সহযোগিতা করব দেখার জন্য। আর জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি হানাফি, যিনি তৎকালীন কাবা ঘরের হানাফি মুসাল্লার ইমাম ছিলেন, তিনি এই তাফসিরটা উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবে আছে, আমি জাস্ট দুইটা কিতাবের নাম বললাম। সূরা ইউসুফের মধ্যে দল্লান এই শব্দের আরো যে অর্থ হয় সেই ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেন। ইউসুফ নবীর আরো যারা ভাই ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যারা ছিল, তিনারা হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে একটা মন্তব্য করেছিল। সেই মন্তব্যটা হলো, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বলতেছে, ইন্না আবানা নিশ্চয় আমাদের বাবা। আমাদের বাবা বলতে ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী। লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট দলালের মধ্যে রয়েছে। এই দলালের অর্থ মানে নবী ইয়াকুব আলাইহিস সালাম গুমরাহ হয়ে গেছে ওটা বোঝায়নি। ইউসুফ নবী হারায় গেছে, এই কারণে তিনি কাঁদতে 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 চোখের পানি ফেলতে ফেলতে চোখের দৃষ্টিশক্তি একেবারেই প্রায় জিরোর কাছাকাছি চলে গেছিল, একেবারেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। ওই যে ইউসুফ নবীর জন্যে মহব্বতের টানে, প্রেমের টানে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবী বিভোর হয়ে গেছে। এই প্রেমের বিভোরতাটাকে ইয়াকুব আলাইহিস সালামের অন্যান্য সন্তানরা এইভাবে প্রকাশ করছেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট দলালের মধ্যে রয়েছে। এখানে দলালের অর্থ হলো সুস্পষ্ট প্রেমাস্পদ হয়েছে বা প্রেমে বিভোর হয়েছে। কার প্রেমে? ইউসুফ নবীর প্রেমে বা ইউসুফ নবীর মহব্বতে তিনি বিভোর হয়ে আছেন। এই জন্য দলাল বা দল্লান বা দলালাতুন এটার আরেকটা অর্থ হলো প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হওয়া। একজনের আন্তরিকতা বা মহব্বতে এমন ভাবে আকৃষ্ট হয়ে যাওয়া যে তাকে ছাড়া আর কিছুই বুঝি না, এরকম গভীর প্রেমে বিভোর হয়ে যাওয়া, এটাকেও দলাল বলা হয় বা দল্লান বা দলালাতুন যাই বলেন আপনি, ওটার অর্থ এটাও হয়। এখন যদি আমরা এই অর্থটা সূরা দোহার মধ্যে সেট করি, এই অর্থটা কিন্তু আমাদের বানানো না, এটাও কোরআন থেকে নিছি। সূরা ইউসুফে আরো কয়েক জায়গায় দল্লান শব্দটাকে এই অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তাহলে এই অর্থটা যদি আমরা সূরা দোহার মধ্যে সেট করি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে দাল্লান অবস্থায় পেয়েছি, অর্থাৎ আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি। আল্লাহ বলতেছে, হাবিব বন্ধু, আপনি আমার প্রেমে বিভোর ছিলেন, এই অবস্থা আপনাকে পেয়েছি। ফাহাদা, অতঃপর দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য আপনাকে দুনিয়ার দিকে ঘুরিয়েছি। সুবহানাল্লাহ। এই অর্থটা যদি নেই তাহলে নবীর শানে যথার্থ হবে, যথোপযুক্ত হবে। এখানে নবীর শানকে ক্ষুণ্ণ করা হবে না, যথোপযুক্ত অর্থ করা হবে। সুন্নিরা সেই অর্থটাই নেয়। আগের যুগের যারা বিখ্যাত মুফাসসির তারা এই অর্থটাকে প্রায়োরিটি দিয়েছেন। এজন্য যারা মনে করেন নবী গুমরাহ ছিল, আল্লাহ হেদায়েত করেছেন, এই ধরনের অর্থ কখনো সুন্নিরা গ্রহণ করে না, হতেই পারে না। যদি প্রশ্ন করা হয় নবীজি কখন প্রেমাস্পদ ছিল, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। হেরা গুহায় নবীজি ধ্যানমগ্ন ছিল কিনা? কার ধ্যানে ছিল? বলেন কার ধ্যানে? তাহলে কোরআনের আয়াত আর হেরা গুহার ধ্যানমগ্ন হয়ে থাকা দুটা মিলান না আপনি।
হাবিব আপনি আমার প্রেমে বিভোর হয়েছিলেন। হেরা গুহায় আমার নবী একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার ধ্যানে ছিলেন। ওই ধ্যান ভঙ্গ করে কোরআন নাজিল করে দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য আমার নবীকে দুনিয়ার মানুষের কাছে ঘুরায় দিছে কে? হেরা গুহার সাথে এই বাস্তব ঘটনাটা হুবহু মিল, হুবহু মিল। জিবরাইল আসলেন জাবালে নূর। ঠান্ডা লাগেও? আমার লাগতেছে, আপনারা লাগে না জানি না। হেরা গুহার মধ্যে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন ইকরা, পড়ুন। নবীজি জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই, পড়নেওয়ালা নই, পাঠক নই। এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমি তো আর কাহিনী টাহিনী বলি না বেশি একটা, আমার ওয়াজ বুঝতে হলে একটু গভীরভাবে খেয়াল দিতে হবে দাদু। যুবক ভাইরা, তোমরা তো আজ না হোক কাল ধার্মিকতার সাথে জড়িত হবেই। এই সমাজ তোমরাই চালাইবা, আজ না হয় কাল তোমরাই চালাইবা। মসজিদও চালান লাগবো তোমরা, মাদ্রাসাও চালান লাগবো তোমরা, নাইলে তা ভরে থাকবো। এই জন্য আগের থেকে গুলি বুঝা রাখো। এবার আমি নামাজ পড়ি না, এবার নামাজ পড়ছ থেকে তোর কি ভূতি কিলাইনি নামাজ পড়লে? পৃথিবীর সব নাস্তিকরা পর্যন্ত স্বীকার করছে মুসলমানরা সবচেয়ে ভালো। কেন? মুসলমানরা দিনে 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার ওযু করে। যারা দিনে 5 বার হাত মুখ পা সবগুলি ওয়াশ করে, তাদের কাছে করোনা ভাইরাস আসবে না। এটা সম্ভাবনা কমে যায়। নাস্তিকরা বলতেছে এই কথা। ইসলামের প্রশংসা এই করোনা ভাইরাসের ঠেলাত পুরে এখন স্বীকার করে। 1450 বছর আগে আল্লাহ রসুল সকল প্রকার ভাইরাস থেকে বাঁচার রাস্তা আমাদের বলে দিছে। যাই হোক ভাই বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। কারিউন এটা হলো ইসমে ফাইল, পড়নেওয়ালা, পাঠক। কারিউন ইসমে ফাইল, কর্তাবাচক শব্দ। এটাকে বলা হয় পড়নেওয়ালা বা পাঠক, যিনি পড়েন। খেয়াল করে শুনবেন এই কথাটা। জিবরিল বললেন ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, বা হরফে জার আসার কারণে মাজরুর, এটা কাসরা হয়েছে। মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই। জিবরিল বলতেছে পড়েন। নবীজিকে আমি পড়নেওয়ালা না। অনেকেই অর্থ করে আমি পড়তে জানি না, এরকম বলেনি নবীজি। পড়তে জানি না বলেননি, বলছে আমি পড়নেওয়ালা নই। পড়নেওয়ালা নই, পাঠক নই। এটা দিয়ে নবীজি ইশারায় বুঝালেন জিবরিল তুমি আমাকে পড়তে বলছো কেন? আমি তো পড়ার জন্য আসিনি, আমি পড়ার মানুষ না এই দুনিয়াতে, আমি পড়ার মানুষ না। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি সারা বিশ্বের সব মানুষের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবীজি পড়বেন এই কারণে তো আসেনি। নবীজি সারা বিশ্বের সব মানুষের শিক্ষক, ওই শিক্ষক হিসেবে দুনিয়াতে আসছে। জিবরিল বলতেছে পড়েন। তো নবীজি যদি পড়তো তাহলে জিবরিল হয়তো উস্তাদ, নবীজি হয়তো ছাত্র। এই জন্য নবীজি বললেন মা আনা বিকারিন লাস্তু বিকারিন, আমি পড়নেওয়ালা না, আমি পাঠক নই, পড়ার জন্য আসিনি, সমস্ত মানুষের শিক্ষক হিসেবে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যে হেরা গুহার মধ্যে আল্লাহ রসুল, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। সেই ধ্যানমগ্ন সময়টাকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বলেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ বলেন হাবিব, আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি বা প্রেমাস্পদ অবস্থায় পেয়েছি। ফাহাদা, হাদা মানে নবীজিকে হেদায়েত করছে, বিষয়টা এরকম নয়। নবীর মাধ্যমে জগৎবাসীর হেদায়েত আমার আল্লাহ করাইছে। যদি নবীজির দিক অর্থটা নেওয়া হয় যে নবীজিকে আল্লাহ হেদায়েত করছে, তাহলে বোঝা যাবে নবী এক সময় হেদায়েত প্রাপ্ত ছিল না। নাউজুবিল্লাহ। নবীজি তো কখনো কি এরকম ছিল যে হেদায়েত প্রাপ্ত ছিল না? এরকম ছিল কখনো? শরীয়তের মালিকই তো নবী, মালিকের শরিয়ত। নবী যা বলে তাই দলিল, নবী যা বলে তাই শরীয়ত। নবীজি যা করেন তাই শরীয়ত।